নমস্কার দর্শক বন্ধুগণ, ফুকেটে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা চলে এলাম ব্যাংককের ডন মুয়েং বিমানবন্দর থেকে ফুকেটে আমরা দুদিন থাকব। এই ফুকেটে থেকে আমরা ফুকেটের নাইট লাইফ এনজয় করব, ফুকেটের বিভিন্ন বিচগুলো দেখব। বিশেষ করে আমরা থাকবো পাতং বিচে কাছে একটি হোটেলে, সেখান থেকে পাতং বিচে আমরা থাকবো, দেখব। এরপরে আমরা ফুকেট থেকে চলে যাব ফিফি আইল্যান্ডে। ফিফি আইল্যান্ড অত্যন্ত সুন্দর একটি দ্বীপ, যেটা আমরা যে গভীর সমুদ্রের মধ্যে দিয়ে বড় জাহাজে যাব বিভিন্ন দ্বীপ দেখতে দেখতে। তার মধ্যে অন্যতম নামকরা একটি দ্বীপ মায়া বে বা মায়া বিচ, সেইটা পার হয়ে আমরা পৌঁছবো ফিফি আইল্যান্ডে। এখানে আমার লাঞ্চও হবে, পাশাপাশি এখানে স্নরকেলিং, স্কুবা ডাইভিং, হাই স্পিড বোটিং ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই হবে। এবং আমরা এই ফিফি আইল্যান্ড থেকে যাব মাঙ্কি বিচে। মাঙ্কি বিচের সৌন্দর্য খুব সুন্দর, সেটা আমরা দেখব। আবার ফিরে আসবো আমরা ফিফি আইল্যান্ডে, সেখানে আমাদের লাঞ্চ টাইমে লাঞ্চ হবে। এইসব দেখে আমরা আবার বড় জাহাজে করে ফিরে আসবো 2.5 ঘন্টার জার্নিতে ফুকেটে। এবং ফুকেটের অন্যান্য যেসব জায়গা দেখা হয়নি সেগুলো আমরা আস্তে আস্তে দেখে নেব। এরপরে ফুকেটে আমরা দেখে নেব সালং টেম্পল। এই সালং মন্দির বা টেম্পলটা বুদ্ধের মন্দির। এখানেও সব মূর্তিগুলো গোল্ডেন মূর্তি, এবং বিশাল এই সালং টেম্পলের চত্বর, সেটা আমরা প্রাণ ভরে গ্রহণ করব, দেখব। এবং ফুকেটে আরও যা দেখার সেগুলো আমরা দেখে আপনাদের কাছে জানিয়ে দেব। দেখতে থাকুন, আপনারা পুরোটা দেখুন, আশা করি ভালো লাগবে। ডন মুয়েং বিমানবন্দর থেকে বিমান ছেড়ে দিল। আমরা এখন চলেছি ফুকেটের দিকে। ব্যাংককের আকাশে বা আকাশ থেকে আমরা ব্যাংকককে খানিকটা দেখছি। আমরা এবার উড়ে চলে যাব ফুকেটে। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই 3য় পর্বের ভিডিও। উড়োজাহাজ থেকে নেমে পড়েছি, এখন আমরা ফুকেটের এয়ারপোর্টে। ফুকেট এয়ারপোর্ট থেকে আমরা বেরোচ্ছি। ফুকেট এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা ফুকেটের অন্যান্য বেশ কিছু জায়গার মতো আমরা গিয়ে থাকব পাতংয়ে। এই পাতংয়ের বিচ খুব বিশিষ্ট। এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরোলাম। ফুকেটের এয়ারপোর্টটিও যথেষ্ট বড় একটি এয়ারপোর্ট। সেই এয়ারপোর্ট থেকে বেরোনোর পর ফুকেটের রাস্তায় আমরা চলে এসেছি, এবং এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে পাটংয়ের দিকে এগোচ্ছি। এবং এই সুন্দর শহরটিকে আমরা গাড়ির জানলা দিয়ে দেখতে দেখতে চলেছি। ফুকেটে এয়ারপোর্ট থেকে আমরা হোটেলে যাচ্ছি, যেতে যেতে রাস্তার দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। ব্যাংককের পাটায়ার পাতং বাজারে
নাইট লাইফ শুরু হয়েছে। আমরা হোটেলের লবি থেকেই দেখতে পাচ্ছি এই নাইট বাজার। আমাদের রুম হচ্ছে 318, এটা হচ্ছে আমাদের রুম, ফুল এসি। আর এইটা হচ্ছে পুরো হোটেলটা পাটং বাজারে। বিভিন্ন অ্যাক্টিভিটিস চলছে এখানে। এটা বেল আয়ার হোটেলের 318 নম্বর রুম, ব্যাংককের পাটং। আমি রুমটা একটু ঘুরে দেখব যে কীরকম। এখানে চেয়ার দেওয়া আছে, রুমটা বেশ বড়, টেবিল, একটা ডবল বেড সাইজের খাট, বিভিন্ন ফার্নিচারে ভর্তি, আয়না, টিভি, ছোট ফ্রিজ, বড় একটা আলমারি আছে, এদিকেও একটা টেবিল আছে, টি টেবিল এদিকেও আছে, আর এসি। এছাড়া এখানে বাথরুম, বিশাল বড় একটি রুম এবং বাথরুম বেশ ভালো মাপের একটি বড় বাথরুম এবং সমস্ত ব্যবস্থা এর মধ্যে আছে। এই ঘরটা বিশাল একটা বড় রুম দেখতেই পাচ্ছি, এই দূর থেকে বড় করে দেখলে এটা পাটং রোড। এই সামনে দিয়ে গেলেই পড়বে বিচ, ফুকেটের পাটং বিচ। ফুকেটে হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ফুকেটের নাইট লাইফে। এখানে একটি রাস্তার নাম আছে বাংলা রোড, সেটাও আমরা দেখব। এখন আমরা দেখছি এখানকার নাইট লাইফ। গানটা গাইছে কিন্তু খুব সুন্দর। বললাম আমরা বিচ থেকে বাংলা ওয়াকিং স্ট্রিটের দিকে যাচ্ছি। পর্যটকদের
আনন্দ দেওয়া বহু জিনিস এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ওয়াকিং স্ট্রিটে আমরা দেখলাম অরণ্যদেবকে। এই যে সারা পৃথিবী খ্যাত মাইকেল জ্যাকসনকেও এই ওয়াকিং স্ট্রিটে দেখতে পাচ্ছি। এখানে যেমন বিভিন্ন অ্যামিউজমেন্ট আছে, তেমনি পড়াশোনার খরচ চালানোর জন্য বাচ্চারা গান গেয়ে পয়সা উপার্জন বা সাহায্য চাইছে, সেটাও নজরে এসেছে। এই থাই মহিলা আমাদের সকলের সঙ্গে ছবি তোলার জন্য আগ্রহ প্রকাশ করলে আমরা তার সঙ্গে ছবি তুললাম। আমরা আমাদের ব্যাংকক ট্যুরে আজকে ফিফি আইল্যান্ড যাচ্ছি ফুকেট থেকে। একটা বড় পাহাড়কে ক্রস করে গাড়ি উঠছে, রাস্তায় যাচ্ছি। টাইগার কিংডম। আমরা ফিফি আইল্যান্ডে চলেছি জাহাজ ঘাটায়, জাহাজে ওঠার জন্য। আর দেখছি এই সুন্দর শহরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়িগুলো বিভিন্ন রঙে রঙিন, আর
সুন্দর চওড়া রাস্তা, সবচেয়ে বড় কথা দারুণভাবে পরিষ্কার এই রাস্তাঘাট। আমরা ফুকেট থেকে ফিফি আইল্যান্ডে যাচ্ছি, যেখান থেকে জাহাজ ছাড়ে সেই জাহাজের এখানে এসে আমরা উপস্থিত হয়েছি। এই হচ্ছে সমুদ্রের খাড়ি, এখান থেকে বেরোবে জাহাজগুলো, বেরিয়ে আমাদের ফিফি আইল্যান্ডে নিয়ে যাবে। আর এখানে হচ্ছে মিটিং পয়েন্ট, এই মিটিং পয়েন্টে সবাই এসে উপস্থিত হয়েছেন, এখান থেকে সবাই জাহাজে করে যাবেন। ফুকেট জাহাজঘাটা থেকে ফিফি আইল্যান্ডে যাওয়ার আগে জাহাজের তরফ থেকে আমাদের জাহাজে চড়ার বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হচ্ছে। You can buy something to drink it from here today to in boat, because on the way to the island, nothing to buy. Especially after the boat, after 2 hours, when boat go around the island for sightseeing about 45 minutes, and after that we bring you go for swimming and snorkeling. After sightseeing, after swimming, I'm sure you feel hungry, you feel thirsty. Why? Weather on the island is very hot, everybody. Now it's still morning time. You feel not hot, everybody, yet. But when the boat reach the island, the sun very strong, everybody. So it make you feel hot, and it make you feel hungry, make you feel thirsty. Especially after swimming, after snorkeling, you feel tired and want to buy. You want to get something to drink. বোটে উঠছি, এই বোট ফিফি আইল্যান্ডে নিয়ে যাবে, আমরা সেখানে যাচ্ছি। This way. চলো সিট নিন। ফিফি আইল্যান্ডে যাওয়ার জন্য নীল জাহাজের নীল পরীরা আমাদের স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে। চলো আগে তো বেশি পেছনে বলবো না, তো এইখানে মাঝামাঝি বলবো। হ্যালো ম্যাডাম, ও ম্যাডাম, এত ডাকলাম তবু ম্যাডাম শুনতে পেল না গো। ফিফি আইল্যান্ডে যাওয়ার লঞ্চ ছেড়ে দিল, আমরা আস্তে আস্তে ফিফি আইল্যান্ডের দিকে যাচ্ছি। লঞ্চ না, এটা একটা জাহাজ। ফিফি আইল্যান্ডের দিকে যাচ্ছি। ফিফি আইল্যান্ডের দিকে আমরা যাচ্ছি। এখন গভীর সমুদ্রে চলে এসেছি। আমরা জাহাজে করে ফিফি আইল্যান্ডে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের জাহাজ। জাহাজের এই বাথরুমগুলো আছে, এখানে বাথরুম করা যাবে মেয়েদের, বিভিন্ন ক্লাস আছে। এটা একটা ক্লাস, নিচে একটা ক্লাস। ফিফি আইল্যান্ডে যাওয়ার পথে এই একটা বিরাট পাহাড় সমুদ্রের মধ্যে মাঝখানেই আছে, সামনে জাহাজও আছে দেখা যাচ্ছে। জাহাজের ডেকে সবাই উপরে উঠে এসছে সৌন্দর্য উপভোগের জন্য। হ্যালো হ্যালো
ফুকেট থেকে আমরা ফিফি আইল্যান্ডে যাচ্ছি একটি বিরাট বড় জাহাজে করে। সমুদ্রের জল, নীল জল, দূরে দেখা যাচ্ছে আইল্যান্ডগুলো। We will be arriving to the area of Phi Island in next 10 minutes. At the Phi Lake, the boat doesn't stop there. We just take you around the island for sightseeing programs. We're going to take you visit the famous bay, beautiful bay, just for take a photo or record the video. After we ফিফি লেক, ফিফি লেক থেকে আমরা এগিয়ে আসছি, এরপরে যাব ফিফি আইল্যান্ড। First bay of Phi Lake called Maya Bay. Maya Bay. And I can say that the Maya Bay is the most famous bay of Phi Lake Island. I hope you will still remember that. In 1999, everybody, 1999, the beach movie was filmed here before. So the beach movie starring by Mr. Leonardo DiCaprio. This is the beach movie location. One more thing I just want to let you know. Now, the National Park of Phi Island not allow any boat going to stop into the beach. National Park of Phi Island not allow any boat going to stop into Maya Beach. They just allow the boat come to the swim and snorkeling inside the bay, but not allow stop into the beach. But the people on the beach, they are walk across from another side. Everybody, people on the beach, they are walk across from another side. Walk across from Low Sama Bay. That's means in Islam, if you like to visit Maya Beach, you have to take a small boat going to stop at Low Sama Bay and walk across the bridge between the mountain to visit Maya Beach. จบชายหาดอ่าวมายาท่านจะต้องใช้เรือขนาดเล็กนะครับไปจอดที่อ่าวโลสมะแล้วเดินข้ามสะพาน যেসবนะครับ বে এবং বিচগুলো আমরা ক্রস করছি সেগুলো সম্বন্ধেซึ่งเป็นทาง জাহাজের เชื่อมติดกัน ক্যাপ্টেন মাইকেเป็นวิธี বিস্তারিত เดียว জানিয়ে দিচ্ছেন।นะครับที่จะมาเยี่ยมชมชายหาดของอ่าวมายาได้นะครับ Ladies and gentlemen, I want to let you know that for sightseeing programs around PB Lake, we will have only this morning. Everybody, just only this morning. If you let it take a photo or record. ফিফি আইল্যান্ড, ফিফি আইল্যান্ড সামনে আছে, ওটা ওইখানে আমরা আস্তে আস্তে পৌঁছবো। এখানে মায়া বে হয়ে আমরা এগিয়ে যাব। ফিফি আইল্যান্ড থেকে এই লং টেল বোটগুলো বিভিন্ন আইল্যান্ডগুলোতে নিয়ে আসে এবং এইসব জায়গায় যে স্নরকেলিং, স্কুবা ডাইভিং ইত্যাদি ইত্যাদি যে স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলোকে এরা নিয়ে এসে করায়, কারণ বড় জাহাজ ভেতরে ঢুকতে পারে না। ফিফি আইল্যান্ডে আমরা ফুকেট থেকে এসে বোটে ল্যান্ড করলাম। এবার আমরা আস্তে আস্তে নেমে যাব। সবাই আস্তে আস্তে নামছে। ফিফি আইল্যান্ডে মানুষ স্নরকেলিং করছে।
আর নেমে গেছে, নেমে গিয়ে নর্কেলিং করছে পিপি আইল্যান্ড। আমরা পিপি আইল্যান্ড থেকে মাঙ্কি আইল্যান্ডে যাচ্ছি হাই স্পিড বোটে। প্রচণ্ড দুলছে ভর্তি সমুদ্রের ঢেউয়ে এবং জল চিটকাচ্ছে। Okay. Sauratim. বোট নম্বর 58। Sauratim. Sauratim. নাবিকের Walk back নাম to the boat. সারা। Okay. Boat number 58. 58. Okay. So everybody, if you yes, fine. Mobile phone, camera right. No. পিপি আইল্যান্ডের মাঙ্কি বিচে এলাম এই বোটে করে, হাই স্পিড বোট। এখন আমরা পিপি আইল্যান্ডে একটু ঘুরে দেখে নেব। অসাধারণ সুন্দর এই বোট, আমরা একটু ঘুরে দেখে নেব। পিপি আইল্যান্ডের মাঙ্কি বিচ, যদিও এখনও আমরা এখানে একটাও মাঙ্কি দেখতে পাইনি, কিন্তু বিচটা অসাধারণ সুন্দর। সাদা বালি, জল ছুটছে এখানে। এই পাশে নর্থ স্কেলিং হচ্ছে, দূরে স্পিড বোটগুলো দৌড়চ্ছে, সব রকম ব্যবস্থাই আছে। বেশ উঁচু পাহাড়ও আছে, বেশ সুন্দর আরামদায়ক। এই বোটে আমরা মাঙ্কি আইল্যান্ড থেকে ফিরে যাব পিপি আইল্যান্ডে। মাঙ্কি আইল্যান্ড ঘুরলাম, এবার ফিরে যাচ্ছি এই বোটেই পিপি আইল্যান্ডে। ঠিক আছে। পিপি আইল্যান্ডের এখান থেকে বিভিন্ন বোটে করে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস করা যায়। স্পিড বোটে গিয়ে স্নরকেলিং, গ্লাস বোট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস করা যায়। এখান থেকে টিকিটটা নিয়ে নিতে হয়। যে এই যে স্পেস জু থেকে টিকিট আছে, খাওয়ার প্রচুর জায়গা আছে, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যদিও সবই কস্টলি, কিন্তু খাওয়ার কোনো অভাব নেই। পিপি আইল্যান্ডে আমাদের লাঞ্চ হয়ে গেল, আমাদের ঘোরা শেষ। এবার আমরা চলে আসবো ফুকেটে। ফুকেটে আসার পর আমরা ঘুরে ঘুরে ফুকেটটা আবার যে জায়গাগুলো দেখানো হয় সেই জায়গাগুলো আবার বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস থেকে সব কিছু করা যায়। অনেকগুলো বাচ্চাকে নিয়ে আমরা বাংলায় যারা থাইল্যান্ডে আসি তারা অনেক সময় ভয় পাই মেসেজ করতে, কিন্তু আমরা এই আর্ট উই কেয়ার অ্যাবাউট ইউ এই মেসেজ পারলে এলাম, এবং আমি অরুন্ধতি দুজনেই মেসেজ করলাম। এই ম্যাডামের সঙ্গে কথা বললাম, সামনে দাঁড়িয়ে আছেন, সাদা জামা, খুব ভালো ব্যবহার। আমরা
ওখানে গেলে সবাইকে বলবো। ম্যাডাম, we have come here and I will say to our Indian that your message is very fine and we will tell them to come to your come to you. Okay, madam, thank you. এখানে আর্টিফিশিয়ালি সার্ফিং হচ্ছে। আমরা ফুকেটে দাঁড়িয়ে আমাদের এক খুদে বন্ধুর গান শুনে নিলাম। প্রেমামা ও প্রেমামা প্রেমামা ইয়ে প্রেমামা প্রেমামা ও প্রেমামা প্রেমামা ইয়ে প্রেমামা গান শোনার পর পাটায়া ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম কারণ ভিউ পয়েন্টে। পাটায়ার কারণ ভিউ পয়েন্ট দারুণ দারুণ সুন্দর সিন এখানে দেখা যাচ্ছে। দূরের সমুদ্র, সামনে সবুজ গাছপালা, পাহাড় নিয়ে এক অসাধারণ পরিবেশ এই কারণ ভিউ পয়েন্ট। এই কারণ ভিউ পয়েন্টে ছবি তোলা হলো, সিনারি দেখা হলো, বাজ পাখির সঙ্গে মোলাকাত হলো, আর দেখলাম সুন্দর প্রকৃতি। আর বলে প্রকৃতি থেকে দূরে সরে যেও না। আমরা তো প্রকৃতি থেকে আস্তে আস্তে দূরেই সরে যাচ্ছি, কিন্তু সত্যি প্রকৃতির মাঝখানে এলে আমরা কি স্থির থাকতে পারি? আমাদের মন তো চঞ্চল হয়ে ওঠে। যে বয়সী হোক না কেন, আমরা প্রকৃতির কোলে নেচে উঠি। ফুকেটের কারণ ভিউ পয়েন্ট। ফুকেটে সালং টেম্পল এর পুরো অংশ এই জায়গায়, এই বিরাট চত্বর নিয়ে সুন্দর একটি মন্দির, সালং টেম্পল। এই সালং টেম্পলও একটি বুদ্ধের মন্দির এবং এই মন্দিরটি বেশ অনেক উঁচু মন্দির এবং এর বাইরের কারুকার্য এবং ভেতরের যে কারুকার্য সেটাও দেখার মতন অসাধারণ। প্রচুর ভক্ত সমাগম হয় এখানে। তারা আসেন, বুদ্ধকে তারা প্রণাম জানান, তাদের ভক্তি দিয়ে পুজো করেন। আমরা এই মন্দিরের ওপর থেকেও এই জায়গাটিকে দেখলাম। ভগবান বুদ্ধের এই সালং মন্দির ফুকেটে দেখার মধ্যে দিয়ে আমাদের ফুকেট ভ্রমণ শেষ হলো। এবার যাব আমরা ক্রাবিতে। আপনারা যারা এই ভিডিওটি পুরো দেখলেন তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ভালো থাকবেন, নমস্কার। আগামী পর্বে আবার দেখা হবে।